গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে নিয়ে যত কথা বলি না কেন সেটা মনে হয় কমই পড়ে যাবে যে গৌতম গম্ভীর এত উচ্চমানের একজন প্লেয়ার যে সর্বদাই দেখতাম যে বহু রিলস আসতো যে ধোনিকে নিয়ে তার একটা বিদ্বেষ রয়েছে যে কোহলিকে সহ্য করতে পারে না। গৌতম গম্ভীরকে আমি একটা অন্য চোখে দেখতাম এই সেন্সে যে ২০২৪-এ কেকেআরকে যখন জেতালো, তখন মনে হয়েছিল যে হয়তো গৌতম গম্ভীরের মধ্যে একটা কোথাও পটেনশিয়াল রয়েছে। ভালো কোচিং করানোর মেন্টরশিপ। অ্যাকচুয়ালি চন্দ্রকান্ত পণ্ডিত তো কোচ ছিল কিন্তু ও মেন্টর ছিল। গৌতম গম্ভীরের নেতৃত্বে ২০১২-১৪-তেও আইপিএল জিতেছে। তো সব মিলেমিশে গৌতম গম্ভীরকেই প্রপোজালটা দেওয়া হয়েছিল ভারতীয় দলের কোচ করার জন্য। জয় শাহ যখন বলেছিল তখন কিন্তু অনেক নাম জমা পড়েছিল। কিন্তু হঠাৎ করেই গৌতম গম্ভীর কেকেআরকে জেতানোর ফলে কোচ হিসেবে ডাইরেক্ট পেয়ে যায়। মানে নমিনেশন লাস্ট দিনে করেছিল এবং হয়ে গেছিল এবং মোটা টাকা পাচ্ছে। বছরে ১২ কোটি টাকা। তার সাথে অ্যালাউন্স মিলিয়ে ৩ কোটি মানে সবথেকে হাইয়েস্ট ভ্যালুয়েবল কোচ গোটা ওয়ার্ল্ডের মধ্যে গৌতম গম্ভীর। ইনফ্যাক্ট এখন যে সমস্ত প্লেয়াররা রয়েছে যারা খেলছে সারা বছর, তারা যে সেন্ট্রাল কন্ট্রাক্টে আছে ৭ কোটি টাকা পায়। আইপিএল খেলেও একটা নয় টাকা পাচ্ছে। কিন্তু একটা কোচ এত টাকা পায় না। এবং সেখানে গৌতম গম্ভীর যে লিভিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করছে ৩৫০ জন লোককে রেগুলার বেসিসে সে খাওয়ায়। অনেক কিছু সোশ্যাল ওয়ার্ক করে, সবসময় আ দেশের হয়ে কথা বলে এবং নানাভাবে দেখেছি যে সবসময় কন্ট্রোভার্সি ক্রিয়েট করাটা যেন তার কাজ। কোনো জিনিসটাকে তিনি যেন সহজভাবে বলেন না। সেই গৌতম গম্ভীরকে নিয়ে আর কথা বলার মতো জায়গা রইল না যে যেভাবে হোয়াইট ওয়াশ হচ্ছে ভারতীয় দল ২০২৪-এ ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপে যখন ভারত যেতে পারল না ফাইনালে, তারপরেই গৌতম গম্ভীরকে আনা হলো কোচ হিসেবে এবং তারপর থেকে এখনো পর্যন্ত ১৮টা টেস্ট ম্যাচ হয়েছে। যার মধ্যে ভারত মাত্র জিতেছে, কি আর বলব? খুব বেশি হলে ৪ টে বোধহয়। মানে সিচুয়েশন এতটা টাফ, এতটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে যে কোনো টেস্ট সিরিজই জিততে পারছে না ভারত। বাংলাদেশের কাছে জিতেছে, ওয়েস্ট ইন্ডিজের কাছে জিতেছে। দুটোই হোম সিরিজ ছিল। তারপরে নিউজিল্যান্ডেও হেরেছে। ইংল্যান্ডে গিয়ে কোনোরকমে ড্র করেছে, অস্ট্রেলিয়া থেকে হেরেছে। মানে হেরেই যাচ্ছে। শ্রীলঙ্কার সাথেও ওডিআই সিরিজ হেরেছে। হেরেই যাচ্ছে। ১ম দিকে গত বছর যখন কোচিং দেওয়া হলো, ভাবা হয়েছিল যে এটা সবে, সবে। কিন্তু তারপর কি হলো? দুটো ৩ টে সিনিয়র প্লেয়ার ছেড়ে মানে তাদেরকে সরিয়ে দেওয়া হলো দল থেকে। আর অশ্বিন, রোহিত শর্মা, কোহলি টেস্ট দল থেকে বেরিয়ে গেল। পূজারা তো আগেই বেরিয়ে গিয়েছিল। তারপরে এই সারফরাজ সেও বেরিয়ে গেল। তাকে নেওয়া হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা কোচ, সে কেন সিলেকশন কমিটিতে হস্তক্ষেপ করছে? তার কথা অনুযায়ী সিলেকশন কেন হবে? সিলেক্টরদের কাজ পারফরম্যান্স দেখে সিলেক্ট করা। কোচের কাজ কোচিং করানো। এখানে যেন সব জায়গায় গৌতম গম্ভীর। হোয়াই? এই করতে গিয়ে আজকে ভারতীয় দলের অবস্থাটা এতটা খারাপ হয়েছে, নেক্সট ২০২৭-এর ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে না। পারবে না। জাস্ট পারবে না। এখন এক্সকিউজ দিচ্ছে যে ট্রানজিশন নয়, আমাদের ছেলেদের এক্সপেরিয়েন্স কম তাই তারা টপ ক্লাস লেভেলের টিমের সাথে খেলে উঠতে পারছে না। তো তুমি তো এক্সপেরিয়েন্স প্লেয়ারগুলোকে দল থেকে বের করে দিচ্ছ। আজকে রোহিত শর্মা দলে রয়েছে ওডিআইতে। ক্যাপ্টেন্সি কে করবে? টিম প্লেয়ার নেই। সব জায়গায় শুভমান গিল করা হলো। কি হলো?